এক কানা আর ল্যাংরা বৈশা বৈশা ঝগড়া করে, দুইটার আজীবন ঝগড়া, আওয়ামী লীগ বিএনপির মতো। কারণ দুইটার পেশা এক বিদ্যা, পেশা এক হইলে দুই পেশার মানুষ, এক পেশার মানুষ একজন আরেকজন প্রতিদ্বন্দ্বী হইলে লেগে থাকে। তো একদিন ল্যাংরায় কয়, দুই পাও নাই কইয়া, ল্যাংরা কানারে কয়, এরে বেড়া তুই যে খালি আমার সাথে লেগে থাকস, আমার যে কিছু ভালো গুণ আছে তোর চোখ পড়ে না। তো কানায় কয় কি, ল্যাংরা মিনাল ফাঁসে তোর আবার ভালো গুণ কি রে? তো ল্যাংরায় পড়ে, আমি যে কাউরে লাঠি টাঠি দিই না, তুই ধরস না। হাসলেন কেন? কারণ হাসির কথা, যার পা নাই সে লাঠি দেয় না, এই কথার মধ্যে কোনো কৃতিত্ব নাই। তখন কানাই কি বলে, ও আমার বুঝি কোনো গুণ নাই, তুমি আমার দিকে হো না, আমার তো সব নয়, আমি দেই না, তুই আমার দিকে হস না, তোর আবার কি গুণ রে কানা মিনাল কাফির? তো কানাই বলে, আমি যে হারাম জায়গায় তাকাই না, এটা তোমার চোখে পড়ে না। হাসলেন কেন? চোখ নাই তো হারাম জায়গায় কেমনে তাকাইবি? এটা কৃতিত্বের কিছু না। নবীদের গুনাহ করার যোগ্যতা ছিল না তাই করেন নাই, এই কথার মধ্যে কোনো কৃতিত্ব নাই। বরং গুনাহ করার যোগ্যতা ছিল, কিন্তু কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই, এটার মধ্যে কৃতিত্ব। তাহলে আমার সাথে আবারও বলেন, সমস্ত নবী নিষ্পাপ। নবীদের পরের যে শ্রেণীটা, তারা হচ্ছেন হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। সাহাবীদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, সাহাবীরা নবীদের মতো নিষ্পাপ না, তবে সাহাবীরা আল্লাহ কর্তৃক ক্ষমাপ্রাপ্ত। আল্লাহ সাহাবীদেরকে কি করে দিয়েছেন? ক্ষমা করে দিয়েছেন। সূরা হুজুরাত 3 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। বলেন সাহাবীদেরকে আল্লাহ কি করে দিয়েছেন? কাজে আল্লাহ যাদেরকে ক্ষমা করেছেন, কেউ যদি তাদের সমালোচনা করে, তাদের দোষ নিয়ে টানাটানি করে, দোষ বের করার চেষ্টা করে, অথবা এমন তার লেখনী যে ওই লেখা পড়লে অটোমেটিক সাহাবী বিদ্বেষী হয়ে যায়, সে যত বড় দলের প্রতিষ্ঠাতাই হোক না কেন, আপনি তার ব্যাপারে চোখ বন্ধ করে সিদ্ধান্ত নেবেন, এইটাও গোমরা পথভ্রষ্ট। কথা ঠিক? ঠিক। তাইলে দুই গ্রুপ বাদ দিলাম, নবী আর সাহাবা। এই দুইটা শ্রেণী ছাড়া আমরা যারা আছি সাধারণ মানুষ, সামষ্টিকভাবে, এককভাবে এক দুইজন এদিক ওদিক থাকতে পারে, সামষ্টিকভাবে আমরা সবাই গুনাহ করেছি, করছি, করে যাচ্ছি। ঠিক। আজকে আলোচনার সুবিধার্থে আমি আমাদের গুনাহগুলোর 3টা ভাগ করতে চাই। কয় ভাগ? 1 নম্বর ভাগটা বলার আগে পেছনের একটা পড়াশোনা মুখস্থ আছে কিনা আমি অর্ধেক বলে ড্যাশ ড্যাশ দিব, আপনারা শূন্যস্থান পূরণ করবেন। পরীক্ষা। বলেন, আল্লাহ তাআলা ছাড় দেন? কি মুখস্থ করছেন? সাথে সাথে জবাব। আবার বলেন তো, আল্লাহ ছাড় দেন? আবার বলেন, আল্লাহ ছাড় দেন? ওলামারা আছেন এখানে, অনেক চেহারা দেখলে বোঝা যায়, রোমান দিয়ে ঢেকা রাখলে কি হয়েছে, চোখ দেখলেই বুঝি আমরা, ডাইল খাওয়া চোখ। এই কথাটা আমার কাছে কেমন কেমন জানি লাগে, মানতে একটু কষ্ট হয়। আচ্ছা বলি, এরপরে দেখেন আপনাদেরও কেমন লাগে। এটা কাফেরদের ব্যাপারে আল্লাহ স্পষ্ট বলেছেন নবী আলাইহিস সালামকে, ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। নবী, কাফেরদেরকে আমি ছাড় দিছি, আপনি একটু ছাড় দেন, ওদেরকে ছাড়বো না। কিন্তু ইমানদারের ব্যাপারে একটু কথা আরেকটা মুখস্থ করে। আগের দ্বারা আমি ক্রস দিতেছি না, মুছতে বলতেছি না, ভুলতে বলতেছি না, ওটা রাখেন পড়া। আজকে আরেকটা নতুন পড়া মুখস্থ করে। আমার সাথে সবাই বলেন, আমার আল্লাহ ছাড়ও দেন, ছেড়েও দেন। বলেন, আমার আল্লাহ ছাড়ও দেন। বলেন বলেন, ছাড়ও দেন। বলেন, ছাড়ও দেন।
কেমন কেমন লাগে না? হ্যাঁ, অনেকদিন মুখস্থ করছেন যে একটা, আজকে দুইটা মুখস্থ করলেন। এটা আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ বলেন ওয়াফু আন কাসীর, আমি বহুজনের বহু গুনাহ এমনি মাফ করে দিই। আচ্ছা একটু মন থেকে বলেন তো, এই যে নতুন পড়াটা মুখস্থ করলেন, আল্লাহ ছাড়ও দেন ছেড়েও দেন, ঠকছেন না জিতছেন একটু বলেন? হ্যাঁ, খালি যদি ওইটাই মুখস্থ করেন যে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না, তো আমাদের বাঁচার উপায় কি বলেন তো? আছে? তাইলে আজকে এই পড়াটাও মুখস্থ করেন। আমাদের গুনার 1 নম্বর প্রকার হচ্ছে যে বহু গুনাহ আল্লাহ এমনি মাফ করে দেন। 2 নম্বর গুনাহ, যে গুনাহগুলো আল্লাহ নেক আমলের দ্বারা মুছে দেন। বলেন নেক আমলের দ্বারা। আল্লাহ বলেছেন কোরআনে, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ বলেন বহু নেক আমল এমন আছে যার দ্বারা আমি বহু গুনাহকে মিটাই দিই। নেক আমল কাকে মিটাই দেয়? কথা বলেন। যেমন নবী আলাইহিস সালাম বলেন, আমি দরুদ পড়েন না, এত কিপটা কেন পারা? নবী আলাইহিস সালামের শব্দ উচ্চারিত হবে, চুপচাপ বসে থাকবেন, আর মতো কামজুস জগতে নেই। ঠিক না? দরুদ আরেকবার পড়ে, খালি ফাঁকি দেয়। ওই কিয়ামওয়ালাদের বিরোধিতা করতে করতে এখন এমন হয়েছে আমরা নিজেরা দরুদ পড়া ছেড়ে দিচ্ছি। দুইটাই রোগ, বাড়াবাড়িও রোগ, ছাড়াছাড়িও। নবী আলাইহিস সালাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আল্লাহর জন্য হজ করে, কার জন্য? কার জন্য? এই হজ কার জন্য করে? কার জন্য? তো হজ তো করি আল্লাহর জন্য। তাই নবী আবার বলার দরকার কি, কেউ যদি আল্লাহর জন্য হজ করে, বোঝা গেল ঝামেলা আছে। কিছু লোক পাওয়া যাবে যারা আল্লাহর জন্য হজ করে না। বলে এরা কারা? সমাজে অভাব নাই। দেখান দিয়ে একটা, তো বলে হজের আগেও দাড়ি কাটতো, হজের পরেও দাড়ি কাটে, হজের আগেও সুদ খাইতো, হজের পরেও সুদ খায়, হজের আগেও ঘুষ খাইতো, হজের পরেও ঘুষ খায়। খালি ঘুষের টাকাটা ধরে না, ডয়ারটা খুলে দেয়, এনে রাখেন, হজ করে আইছি, ঘুষের টাকা হাত দিয়ে ধরুন না। এমন মুত্তাকিও আছে না সমাজে? হজের আগেও ছিল সন্ত্রাসী, হজের পরেও সন্ত্রাসী। পার্থক্য কি? পার্থক্য কিছু না, খালি নাম পাল্টাইছে। হজের আগে আসছিল সুদখোর, হজের পরে আলহাজ সুদখোর। হজের আগে আসছিল ঘুষখোর, হজের পরে আলহাজ ঘুষখোর। হজের আগে আসছিল সন্ত্রাসী, হজের পরে হাজি ছিল ও আলহাজ সন্ত্রাসী। আচ্ছা, আমার মধ্যে আরেকটা বেরিয়ে গেছে। হজের আগে আসছিল দুর্নীতিবাজ, হজের পরে আলহাজ দুর্নীতিবাজ। এতটুকুই পার্থক্য, আর কোনো পার্থক্য। আল্লাহর হাবিব বলেন, কারো হজ যদি হয় আল্লাহর জন্য, যে হজের মধ্যে সে কোনো অশ্লীল কাজে জড়ায় নাই, গুনাহ করে নাই, সে যখন হজ করে বাড়িতে আসে, তার ওই হজটা এত দামি আল্লাহর কাছে, ওই হজ তার গুনাহগুলো এমন ভাবে মিটায় দেয়। নবী বলেন, সে যখন বাড়িতে আসে, সে এমন পবিত্র আর নিষ্পাপ হয়ে যায় যেন আজকেই তার মা তাকে জন্ম দিলেন। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এমন একটা হজ নসিব করে। এইটাও আমিন করতে আস্তে আস্তে। আল্লাহ মাশাআল্লাহ। তাহলে কি বোঝা গেল? হজ গুনাহ মাফ করে, করে নেক আমল গুনাহ মাফ করে। তাহলে কয় রকম গুনাহ পেলাম? কথা বলে 2 রকম। এক রকম সংখ্যা মনে রেখে, এক রকম যে সমস্ত গুনাহ আল্লাহ এমনি মাফ করে দেয়। বহু গুনাহ 2, দ্বিতীয় বহু গুনাহ আল্লাহ নেক আমলের দ্বারা মিটায় দেয়। 3 নম্বর হয়ে যে আপনারা আগের পড়াশোনা মুখস্থ করছিলেন, এইটা বহু গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ভুলে গেছেন আগেরটা। বলেন বহু গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু, এই গুনাহটা কি? যে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। অনেক গুনাহ আছে, যেমন জুলুম একটা গুনাহ, যে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। নমরুদকে আল্লাহ ছাড় দিয়েছেন বহুদিন, কত বছর?
আবার তালে তালে 16 বছর করে এলেন না, কিন্তু শেষে জুতা দিয়ে পিড়াইয়া নামাইছেনি নমরুদ রে। আল্লাহ ফেরাউনরে ছাড় দিছে বহুদিন পরে, মারছে কেমনে? পানিতে। কোন পানি? এইটা শোনার লেগে তো ফেরাউনরে আল্লাহ ডুবাইছে কই? আবার জোরেও কয় নীল নদ। এই ভুলটা কেমনে ছড়াইলো বাজারে আমরা জানি না। নীল নদের মধ্যে ফেরাউনকে আল্লাহ ডুবান নাই, লোহিত সাগর। সাবাস। কোথায়? সাগর। সাগর, নদী না। জুলুমার ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, কোনোদিন না কোনোদিন ধরেন। কিন্তু ওইটা আজকে আমার আলোচনার বিষয়টা। আমি শুরুতে যে আয়াত পড়েছি সূরা বাকারা, ওই আয়াতে আল্লাহ একটা গুনার কথা বলেছেন, একটা ধরন গুনাহ, যে গুনাহ সম্পর্কে আল্লাহ বলেছেন আমি জাহান্নামে ফালাইয়া দিব, ছাড় দিব না। সেটা কি? চলেন আল্লাহ কি বলেন আগে শুনি। আল্লাহ বলেন بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها ফেসে যায়। আহাতাত বিহি খাতিআতুহু, যে গুনাহ বান্দাকে ঘিরে নেয়। মুফাসসিররা বলেন মানে হচ্ছে যে গুনাহ বান্দা ছাড়তে পারে না, নিয়মিত করে। কি সেই গুনাহ? সেই গুনাহ আপনার একটা হইতে পারে, আমার আরেকটা হইতে পারে, ওই ভাইয়ের আরেকটা, এই ভাইয়ের আরেকটা। কেউ নিয়মিত জিনা করে ছাড়তে পারে না, কেউ নিয়মিত মদ খায় ছাড়তে পারে না, কেউ নিয়মিত সুদ খায় ছাড়তে পারে না, কেউ নিয়মিত ঘুষ খায় ছাড়তে পারে না। কিন্তু দোস্ত, আমরা এই সমাজে চলি, এই সমাজ নিয়ে ভাবি, সমাজ দেখি বুঝি। এই সমাজের দিকে তাকায় আমরা পেয়েছি এমন 4টা গুনাহ আছে, যে গুনার মধ্যে এই সমাজের বহু মানুষ জড়ায়া ছাড়তে পারে না। এর মধ্যে একটা গুনাহ এমন ভয়ঙ্কর, যে গুনার মধ্যে এই সমাজের প্রায় সবাই জড়িত। বুড়াও জড়িত, জওয়ানও জড়িত, নারীও জড়িত, পুরুষও জড়িত। আমার মতো এমন লিবাসওয়ালা কোনো কোনো হুজুরও জড়িত, আপনাদের মতো সাধারণ মানুষরাও জড়িত, কোনো কোনো পীর জড়িত, কোনো কোনো ইমাম জড়িত। আরে দুঃখ আর আফসোসের সাথে বলতে হয়, এই গুনার মধ্যে কোনো কোনো বাচ্চাও জড়ায় গেছে। সেই গুনাটার নাম হচ্ছে টাচ মোবাইলের গুনাহ। আমি একটা একটা বলবো গুনাহ, আর পিছন দিয়ে একটা গুতা দিয়ে বলবো আর কি, পারলে অস্বীকার করেন। এটা আমার খোসা। পারলে অস্বীকার করেন। সব শ্রেণীর মানুষ এই গুনার মধ্যে জড়ায় গেছে, প্রায় সব। সারাদিন টিপে টিপে টিপে, কি এত টিপে আল্লাহ জানে। এই টিপতে টিপতে তসবিহ টিপা ছুটে গেছে, এই পড়তে পড়তে তিলাওয়াত ছুটে গেছে। কাছের মানুষ দূরে চলে গেছে, দূরের মানুষ কাছে চলে আসছে। পাশাপাশি ঘুমায়, পাশের মানুষের সাথে খবর নাই, ওই আরেক দেশে থাকে, তার সাথে শুয়ে শুয়ে চ্যাট করতেছে। এই হচ্ছে সেই গুনাহ। আরো 2টা গুনাহ এমন আছে, যে গুনার মধ্যে এই সমাজের অধিকাংশ পুরুষ জড়িত। কারা? অধিকাংশ পুরুষ জড়িত। যে 2 গুনাহ, এই মাহফিলের মজমা দেখলে বুঝা নাও যেতে পারে। হাটে যান, ঘাটে যান, বাজারে যান, রাস্তায় যান, যা দেখেন এই সমাজের অধিকাংশ পুরুষ দাড়ি কাটার গুনায় জড়িত। পারলে অস্বীকার করে। 2, এই সমাজের অধিকাংশ পুরুষ তাকবর নিচে কাপড় পরার গুনায় জড়িত। পারলে অস্বীকার করে। 4 নাম্বার বড় খতরনাক, এটা নিতে পারবেন কিনা অনেকে সন্দেহ আছে। বিশেষ করে আমাদের মা বোনরা তো আমার উপর খেপেই যায়নি, আল্লাহ জানে। আমি তো চলে যাবো, পিঠা জোয়ালদার উপরে পড়ে, আল্লাহ জানে।
সেটা হচ্ছে এই সমাজের অধিকাংশ পর্দানশীল নারী যে গুনাহে জড়িত। পর্দা করে কিন্তু অধিকাংশ গুনাহে জড়িত। এটা আমার কেমন কথা? এই জন্যই তো বললাম বড় খতরনাক। এটা বুঝার জন্য পর্দার দুইটা আয়াতের একটু বিশ্লেষণে যাই। 18 নম্বর পারার সূরাতুন নূর 30 এবং 31 নম্বর আয়াত আল্লাহ পর্দার কথা বলেছেন। 30 নম্বর আয়াতে পুরুষের পর্দা সম্পর্কে বলেছেন, 31 নম্বর আয়াতে আল্লাহ মেয়েদের পর্দা সম্পর্কে বলেছেন। ওই আয়াত আল্লাহ এক জায়গায় বলছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। মুহাক্কিক মুফাসসিররা বলেন কি জানেন, এই কথাটাই যেন পর্দার প্রাণ, মূল কথা, সৌন্দর্য গোপন করো। কাজেই কোন নারী যদি ছাড়ার তরকারি দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কোন নারী যদি কাঁথা মরু দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কেউ যদি এইরকম পর্দার কম দামি কাপড় দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কিন্তু কোন নারী যদি ঝিকঝাক বোরকা, রং বেরঙের বোরকা, টাইট ফিট বোরকা, ডিজাইনের বোরকা এগুলা পরে যদি পর্দা করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করে নাই। কেন? কারণ দুঃখের সাথে, আফসোসের সাথে বলতে হয়, আজকালকার অধিকাংশ পর্দা সৌন্দর্য গোপন করে না, বরং সৌন্দর্যকে ওপেন করে, প্রকাশ করে। কথা কি মিথ্যা? পারলে অস্বীকার করে। আমি যদি দলিল দিই তাহলে আরো সুন্দর ব্যাপার। 6-7 বছর আগে কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল। কি নাম? তনু সারাস। আমি আমার বোনটার খারাপ দিকগুলো আলোচনা করে তাকে খাটো করতে চাই না, বরং দোয়া করি ভাই হিসাবে আল্লাহ যেন আমার বোনটাকে মাফ করে জান্নাতবাসী হিসাবে কবুল করে। সে মজলুমা। তনুকে যখন হত্যা করা হয় তখন সুযোগ সন্তান ইসলামের বিরুদ্ধে সুযোগ পাইলে যে হামলা করে তাসলিমা নাসরিন, মনে আছে না? ভুলে গেছে? মহব্বতের নাম কি ভুলা যায়? তাসলিমা নাসরিন তখন ফেসবুকে একটা লেখা দিছিল। কি লেখা? যে মোল্লারা এখন কি জবাব দিবে, তনু তো হিজাবই ছিল, তনুর হিজাব তো তনুরের ধর্ষণ থেকে বাঁচাইতে পারে না। মোল্লারা বলে হিজাব নারীর ইজ্জত, আবরু, সম্ভ্রম রক্ষা করে। কই তনুর হিজাব তো তনুকে ধর্ষণ থেকে বাঁচাইতে পারে। তো 6-7 বছর আগের কথা, আমি একটু ফেসবুক চালাইতাম তো আমি যাই বেরির ইনবক্স কয়েকটা জায়গা আছে জানে লেখলে খালি বেরি দেয়, বুড়ারা তো বুঝবো না। তো ওখানে যাই লিখছি, হ্যাঁ ম্যাডাম তনু হিজাবই আছিল, কথা ঠিক, কিন্তু তনুর হিজাবটা ছিল তসলিমা মার্কা হিজাব, এটা ইসলামের হিজাব আছিল না। কথা লেখার সাথে সাথে আমার ব্লক করে দিছে। বুঝছে মোল্লা তো বড় খতরনাক। দোস্ত, আজকালকার অধিকাংশ হিজাব আর পর্দার অবস্থা হলো তাই। এটা ফ্যাশনের যে তার প্রমাণ শুনে। আমি থাকি ঢাকার সায়েন্স ল্যাব 11 রোড, ওখানে একটা এলাকা আছে কাঁটাবন, যারা ঢাকায় আসা যাওয়া আছে চিনবেন, শাহবাগের কাছে। ওখানে কিছু স্পেশাল বোরকার দোকান আছে। সেদিন এক বোরকার দোকানের নাম দেখে আমি অবাক হয়ে তাকায় আছে, এই কি কাহিনী? বোরকার দোকানের নাম হলো ফ্যাশন হাউস। বোরকার দোকানের নাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ বলেন বোরকা হলো ফ্যাশন ঢাকার জন্য, আবার বোরকার দোকানের নামই দিছে ফ্যাশন হাউস। আমি দোকানদারের দোষ দিই না, ও ইমানদার, ও মুনাফিকি করে নাই। ও যা ব্যস্ত আছে ও বুঝাইছে আমার বোরকা দিয়ে পর্দা হইব না, আমার বোরকা দিয়ে ফ্যাশন হইব, মন চাইলে না মেলে যা। কিন্তু যে পরে সেটা ধোকা দেয়। যাই হোক, 3-4টা গুণের কথা বললাম, খেয়াল করে। একটু অপারেশন হইতেছে তো ভালো নাও লাগতে পারে, বেহুশ করে লই নাই, এই জন্য শোনেন, পরে মলম লাগাই দেব ইনশাল্লাহ। কয়টা গুণের কথা বলেছে? টাচ মোবাইলের গুণা, দাড়ি কাটার গুণা, টাকুর নিচে কাপড় পরার গুণা, বোরকা, সুন্দর বোরকা, ফ্যাশনের বোরকা পরার গুণা। কিন্তু আমাদের আফসোসের জায়গাটা অন্য জায়গায়। কি সেটা? এই গুণাগুলো যারা করে এদের অধিকাংশ এই গুণাগুলোর গুণাই মনে করে না। গুণারে গুণা মনে করে না, এটাও কি সম্ভব? হ্যাঁ সম্ভব। দলিল।
টাঙ্গাইল জেলায় পাগলা নাট বল্টু ঢিল একটা এমপি আছে, আওয়ামী লীগ থেকে বহিষ্কার করছিল এই নাট বল্টু ঢিলের কারণে। কথাবার্তা কয় এলাকান ছাড়া কি না কিছু জানেন না। টাকলা মোড়ের তো হলো জামালপুরের সরিষাবাড়ি আব্দুল লতিফ সিদ্দিকী, কাদের সিদ্দিকী না বড়রা, আব্দুল লতিফ সিদ্দিকী সেদিন গেছে এক মাহফিলে ওয়াজ করতে, নেতা কোটান মাহফিল দেখলে এখন মাথা খারাপ হয়ে যায়। বহু নেতা আছে, আল্লাহর বান্দা ইমানদাররা মাদ্রাসাওয়ালারা সারা বছর চেষ্টা করে একটা মাহফিলের আয়োজন করে, এমন টাইমে ঢুকবো মেন টাইমটা যখন যাই 1-1.5 ঘন্টা ওয়াজ দিব, পুরা মাহফিলটা দিয়ে নষ্ট করে। মাঝে মাঝে দেখা যায় বয়ান যখন করে পাবলিক উঠে যায়, কিন্তু বয়ান ছাড়ে না। আমি বলি কি রে, লজ্জা লাগে না? এই যে মানুষ উঠে যায়, আমরা তো মাঝে মাঝে বয়ান করি, দেখি 1-2 জন উড়াউড়ি শুরু হয়েছে, তো নিজের কাছে বিব্রত লাগে যে আমি মনে হয় বুঝাইতে পারতেছি না, তো তাড়াতাড়ি বয়ান শেষ করে দিই, যে মানুষ কষ্ট দিয়ে দরকার নেই, আগ্রহ না থাকলে দেওয়া যাবে না। তো তার লোকজন উঠে যায় যে তার সরম লাগে না, তো পরে বলছি না সরম লাগে না, ব্যাখ্যা একটা নিয়ে নিছি আমি, কি করব, কেন সরম লাগে।